আজকে আমরা আলোচনা করব বনগাঁ লোকসভা। এই বনগাঁয় ৭টা বিধানসভার মধ্যে ২০২৪ সালে টিএমসি একটিতে এবং বিজেপি ৬টি বিধানসভায় এগিয়ে আছে। ২০২৪ বনগাঁ লোকসভায় পোস্টাল ব্যালটে এখানে টিএমসি ভোট পায় ২১৫৯, বিজেপি ভোট পায় ২৫৫৩ এবং কংগ্রেস ভোট পায় ৩১৭। অর্থাৎ পোস্টাল ব্যালটে বিজেপি লিড পায় ৩৯৪ ভোটে লিড পেয়ে এগিয়ে থাকে। ২০২৪ সালে বনগাঁ প্রথম বিধানসভা হলো গাইঘাটা বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় ১,১৫,১৯১ এবং টিএমসি ভোট পায় ৮৮,১৮৬ এবং কংগ্রেস ভোট পায় ৭,৬৭১। অর্থাৎ গাইঘাটা বিধানসভায় বিজেপি ২৭,০০৫ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। তারপরের বিধানসভা হলো বাগদা বিধানসভা। এখান থেকে বিশ্বজিৎ এমএলএ ছিল। এখান থেকে বিজেপি ভোট পায় ১,১২,৭০৪, টিএমসি ভোট পায় ৯২,০৯০, কংগ্রেস ভোট পায় ৪,৮৩৯। অর্থাৎ বাগদা বিধানসভায় এখানে বিজেপি লিড পায় ২০,৬১৪ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। তারপরের বিধানসভা হরিণঘাটা বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় ৯৮,৫৩৮, টিএমসি ভোট পায় ৮৭,৭৫৯ এবং কংগ্রেস ভোট পায় ৭,২৫৮। বিজেপি এই আসন থেকে লিড পায় ১০,৭৫৯ ভোটে। তারপরের বিধানসভা বনগাঁ উত্তর। এইখানে বিজেপি ভোট পায় ১,০৯,৮৪৮ এবং টিএমসি ভোট পায় ৮৪,৮১৮ এবং কংগ্রেস ভোট পায় ৭,০৬৬। বিজেপি এই বনগাঁ উত্তরে লিড পায় ২৫,০৩০ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা হলো বনগাঁ দক্ষিণ। এখানে বিজেপি ভোট পায় ১,০৮,৪৫৭, টিএমসি ভোট পায় ৮৯,৭৮০, কংগ্রেস ভোট পায় ৪,৯৫৬। অর্থাৎ বিজেপি এই কেন্দ্রেও লিড পায় ১৮,৬৭৭ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা স্বরূপনগর বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় ৬৭,৫৩৪, টিএমসি ভোট পায় ১,০৬,৭৫২ এবং কংগ্রেস ভোট পায় ২১,৩৬২। তৃণমূল কংগ্রেস এখান থেকে মাত্র একটা আসনেই লিড নেয়, সেটা হলো যে স্বরূপনগর। এখানে ৩৯,২১৮ ভোটের লিড নিয়ে টিএমসি এখানে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা হলো কল্যাণী বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় ১,০৪,৬৮০, টিএমসি ভোট পায় ৯৪,২৫৮ এবং কংগ্রেস ভোট পায় ১১,৭৬০। এখানে বিজেপি লিড পায় ১০,৪২২ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। ২০২৪ সালের লোকসভায় চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিজেপি এখানে শান্তনু ঠাকুর তিনি ভোট পান ৭,১৯,৫০৫ ভোট। তার শতাংশ হলো ৪৮.১৯% ভোট পায়। টিএমসি থেকে বিশ্বজিৎ দাস তিনি ভোট পান ৬,৪৫,৮১২, তিনি শতাংশ ৪৩.২৫% ভোট পান এবং কংগ্রেস থেকে প্রদীপ বিশু তিনি ভোট পান ৬৫,১৭৬, তিনি শতাংশ অনুযায়ী ভোট পান ৪.৩৭। অর্থাৎ এই কেন্দ্রে ৭৩,০০০+ ভোটে জয়লাভ করে শান্তনু ঠাকুর বিজেপির পক্ষ থেকে এবং বিশাল একটা ভোটের মাধ্যমে তিনি তার গড়কে বজায় রাখতে পারে এবং তিনি মন্ত্রী হতে পারে।